আসসালামু আলাইকুম। আমি bdshop.com থেকে বলছি। আমরা এখন যা করব তা হচ্ছে একটা প্যানাসোনিক ওয়াটার হিটারের ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের রিভিউ করব। ওয়াটার হিটার সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে ট্রেডিশনাল আর একটা হচ্ছে আপনার মডার্ন। তো ট্রেডিশনাল যে ওয়াটার হিটারটা সেটা হচ্ছে গিজার পদ্ধতি। আসলে ওই গিজারটা হচ্ছে এটা একটা বড় ট্যাঙ্কি থাকবে আপনার ওয়াশরুমের মধ্যে, সেটা সেট করা থাকবে। সেই ট্যাঙ্কিটা আপনি যখন আপনার গোসল করার দরকার হবে তখন 25 মিনিটের মধ্যে আপনি আপনার গিজারের মধ্যে যে পানিগুলো আছে সেই পানিটা আপনি গরম করে রাখবেন। গরম করে পরবর্তীতে যখন গোসল করতে যাবেন সেক্ষেত্রে আপনি গিজারের মধ্যে যতটুকু পানি আছে ঠিক ততটুকুই আপনি পুরোটা গরম হওয়ার পরে আপনি ইউজ করতে পারেন। কিন্তু আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মডার্ন একটা ওয়াটার হিটার। সেটা হচ্ছে ইনস্ট্যান্টলি ওয়াটার গরম হবে। তো কিভাবে সম্ভব, সেটা আপনার কোনো আলাদা কোনো স্পেসের দরকার নেই যেখানে আপনার গিজার রাখতে হবে। এখানে আপনার বাসার ছাদের উপর যে এই ট্যাঙ্কিটা থাকে সাধারণত সেই ট্যাঙ্কির মাধ্যমে ট্যাঙ্কিতে পানি যতক্ষণ থাকবে ততক্ষণই আপনি আপনার পানিটা গরম পাবেন। এটা হচ্ছে ইনস্ট্যান্ট আপনার পানিটাকে গরম করে দিবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন দুটো প্রোডাক্ট আছে প্যানাসোনিক। তো একটা হচ্ছে জেট পাম্প, একটা হচ্ছে নন জেট পাম্প। এটাতে কোনো পাম্প নেই। আর জেট পাম্প আর নন জেট পাম্পের মধ্যে সুবিধাটা হচ্ছে জেট পাম্পটা হচ্ছে আপনার পানির স্পিডটা যদি কম হয় সেক্ষেত্রে ফ্লোটা বাড়িয়ে দেওয়ার জন্য জেট পাম্পটা আমরা ইউজ করি। আর নন জেট পাম্প যেটা আমার হাতের ডান পাশে যেটা রাখা আছে এটা হচ্ছে এটাতে কোনো পাম্প নেই। তার মানে হচ্ছে এটা আপনার বাসার পানির স্পিডটা যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি এই নন জেট পাম্পটা ইউজ করতে পারেন। পানির ফ্লোটার উপর ডিপেন্ড করবে আপনি কোনটা ইউজ করবেন। ওয়াটার হিটারটার বক্সটা আনবক্সিং করবেন, তো সেটার ভিতরে দেখতে পাবেন এই সবগুলো প্রয়োজনীয় জিনিসগুলো পাবেন যেগুলো আপনার ওয়াটার হিটার ওয়াশরুমের মধ্যে ওয়াটার হিটারটা ইনস্টল করতে লাগবে। সবগুলোই এখানে দেয়া আছে, শাওয়ারও দেয়া আছে, পানির লাইনটাও দেয়া আছে। তো এটা হচ্ছে যে আপনার ওয়াটার হিটারটা ঠিক যেখানে বসাবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে দুটো লাইন আছে, আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইনার লাইন এবং এটা আউটার লাইন। এটা হচ্ছে এই জায়গা দিয়ে আপনি আপনার ঠান্ডা পানিটা যাবে এবং সেটা প্রসেসিং হয়ে গরম হয়ে এই জায়গা দিয়ে আউট হবে। তো এটার জন্য আলাদা কোনো আপনার গিজার বা কোনো কিছু দরকার নেই। এটা ইনস্ট্যান্টলি আপনার কারেন্টের মাধ্যমে পানিটা প্রসেসিং করে গরম করে দিবে। তো এটা 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আপনি পানিটা গরম পাচ্ছেন। তো এটা যদি এটা খুব সিম্পল এটার ইনস্টলেশন। আমরা ইলেকট্রিসিটি কনজাম্পশনটা এটা খুব একটা বেশি নেয় না। এটা হচ্ছে মডার্ন ডিভাইস হিসেবে একটা ভালো ওয়ে যে আপনি খুব সহজে আপনার পানিটা গরম পাচ্ছেন। তো দুটো সুইচ দেখা যাচ্ছে, কন্ট্রোল সুইচ। একটা হচ্ছে এখানে অফ অন, যখন আপনার দরকার হবে তখন আপনি এই সুইচটা প্রথমে অফ থাকবে, পরবর্তীতে আপনি যখন গরম করবেন পানিটা গরম করার দরকার হচ্ছে তখন আপনি এটাকে অন করে দিলেন, ঠিক আপনার প্রসেসিংটা স্টার্ট হয়ে যাচ্ছে। এখানে আরেকটা বাটন দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ আপনি আপনার সিলিং ফ্যানের সাথে কম্পেয়ার করতে পারেন। কারণ সিলিং ফ্যানে যেরকম একটা বাটন থাকে অন অফ করার জন্য, সুইচ অন অফ করার জন্য, আর সেটা হচ্ছে ঠিক এটা এই কাজটা সিলিং ফ্যানের অন অফ বাটনের মতোই করবে এবং এটা হচ্ছে রেগুলেটরের মতো করবে। আমরা সকলেই চিনি যে রেগুলেটরটা আমরা ইউজ করি সাধারণত কমানো অথবা বাড়ানোর জন্য, ফ্যানের বাতাসটা কি পরিমাণে চাচ্ছি সে পরিমাণে অ্যাডজাস্ট করার জন্য এই রেগুলেটরটা আমরা চাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই রেগুলেটরটা এটা হচ্ছে কন্ট্রোলিং সুইচ। এটার মাধ্যমে এখানে তিনটা জোন আছে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অফ জোন, কুল জোন এবং যেটা হচ্ছে হট জোন যেটা। তো এই তিনটা জোনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কুল জোনের মধ্যে হচ্ছে আপনি পানিটা যদি সাধারণত আপনার গরম দরকার নেই, যেমন গরমের দিনেও আপনি এটা ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনার যদি না চান যে আপনার পানিটা গরম হোক সেক্ষেত্রে আপনি কুল জোনে রাখলেই হবে। নর্মালি যেভাবে পানি আসতেছে সেভাবে আপনার শাওয়ারের সাথে অ্যাডজাস্ট করা আছে, তো কোনো সমস্যা নেই। গরম পানি গরম আসবে না, আপনি কুল জোনে রাখলে কিরকম কুল চাচ্ছেন সেক্ষেত্রে সেরকম পানি পাবেন। আর যদি আপনি হট জোনে রেখে দেন, যে সেটা হচ্ছে আপনার বডিতে সহনীয় যতটুকু পানি, যেভাবে গরম পানিটা আপনার দরকার, সেক্ষেত্রে আপনি কুল জোনে গিয়ে আস্তে আস্তে করে এটা বাড়িয়ে দেখতে পারেন যে আপনার কোনটা আপনার বডির জন্য সহনীয়, তারপর ওই অনুসারে আপনি রেখে দিলেন। তো আমরা আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই যে এই ডিভাইসটা ইউজ করার সময় একটা জিনিস মনে রাখবেন, আমাদের বাসায় সকলেরই প্রায় ছোট এবং অনেক বৃদ্ধ লোকেরা থাকে। তারা অনেক সময় দেখা যায় যে এটা এই জিনিসটা বোঝেন না। তো ওনাদের জন্য এই জোনটা ঠিক করে রাখবো, একটা মানে সার্টেন পয়েন্টে এনে রাখবো যে এই পর্যন্ত পানিটা গরম হলে আমাদের আর সামনে
দরকার হচ্ছে না, মানে এর চেয়ে অতিরিক্ত গরম হলে আমাদের সমস্যা হচ্ছে বা সহনীয়তার বাইরে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই জোনটা ঠিকই রাখবো, যেখানে আছে সেখানেই রাখবো। আর হচ্ছে যে শুধু সেক্ষেত্রে ইউজ করব অফ অ্যান্ড অন। যখন যখন আমাদের শাওয়ার গোসলটা শেষ আমরা এটাকে অফ করে রাখতে পারবো, আবার যখন দরকার হবে ঠিক তখন আমরা আবার এটাকে অন করে শুরু করতে পারি। তো এটা খুব একটা জায়গা নেয় না আমাদের ওয়াশরুমের মধ্যে। তো আপনি দেখতে পারেন যে এই আমাদের কাছে যে মডেলগুলো আছে, প্রায় 8টা মডেল আছে আমাদের কাছে। তার মধ্যে সবগুলো মডেলই প্রায় খুব একটা বড় হয় না, দেখতে প্রায় একই রকম, একটু সামান্য হয়তো 2-3 ইঞ্চি করে হয়তো বড় বা ছোট হতে পারে। আমি জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা কিভাবে বসালে আপনাদের ওয়াশরুমে কিভাবে অ্যাডজাস্ট হবে, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা যেটা দেখতেছি, আপনার শাওয়ারটা থাকবে ঠিক, আপনি যখন ওয়াটার হিটারটা এভাবে রাখবেন আপনার শাওয়ারটা ওয়াটার হিটারের ঠিক ডান পাশে থাকবে। এখানে ডিসটেন্সটা আপনি ঠিক করে রাখতে পারেন যে এটা কত কাছে থাকবে বা দূরে থাকবে। ওকে, এই পর্যন্তই আমাদের আজকের ওয়াটার হিটার রিভিউ। আমাদের আশা করি আপনারা আপনাদের কোশ্চেনগুলো আনসারগুলো পেয়েছেন। তো এর বাইরেও যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদেরকে কল করতে পারেন, অথবা আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে www.bdshop.com, আপনারা সেখান থেকেও চেক করে নিতে পারেন।